অ্যাকচুয়ালি আজকে এটা আন্দোলন নয়, আন্দোলন বলাটা ঠিক হবে না। এটা আমাদের একটা প্রতিবাদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরজির প্রতি এই ধরনের বাংলাদেশ ইউনিট সরকারের অসভ্য আচরণ তাদের মোল্লা বাহিনী দ্বারা। আমরা জানি যে এই সরকারটা হওয়ার শুরু থেকেই গোটা বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা, একটা অস্থিরতা চালিয়েছিল মোহাম্মদ ইউনূস এবং তার যে অন্তর্বর্তী সরকার। আমরা দেখলাম যে এখানে যে প্রথমত অবস্থায় যারা ওখানকার সংখ্যালঘু রয়েছে হিন্দু, তাদের উপর অকথ্য নির্যাতন চলছে, বাড়িঘর অগ্নিসংযোগ, লুট ইত্যাদি ধারাবাহিকভাবে চলে আসছে। কিন্তু তারপরও ইউনূস ক্ষান্ত হয়নি, তার সেই অন্তর্বর্তী সরকারটা ক্ষান্ত হয়নি। শেষ পর্যন্ত গত কিছুদিন আগে যাদের আমাদের প্রত্যেকের মনের যিনি আবেগ রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্র ঠাকুরের পৈতৃক বাড়িতে ওই হায়নার দলেরা, ওই নরপিশাচরা তারা এইভাবে আক্রমণ করে এবং ভাঙচুর করে। এই যে রবীন্দ্রনাথ শুধুমাত্র যে বিশ্বকবি এবং শুধুমাত্র যে বাঙালিদের আবেগ এখানেই সীমাবদ্ধ নয়, রবীন্দ্রনাথ ঠাকুর গোটা বিশ্বের মানুষের আবেগ, গোটা ভারতবর্ষের আবেগ। তাই আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইদানিং 3 দিন ধরে আমাদের সেই প্রতিবাদ চলছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি তার। ইউনিট সরকারকে আমরা হুঁশিয়ারি দিতে চাইছি, তাকে সতর্ক করতে চাইছি যে আগামী দিন যদি এই ধরনের কোনো বর্বরোচিত ঘটনা ঘটে বা এই ধরনের যদি হত্যালীলা ভাঙচুর হয়, তাহলে আমরা কিন্তু বসে থাকবো না, তার জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি ভারতবাসী তথা ভারতীয় জনতা পার্টি। তো আজকে আমরা এই ভিসা অফিসের সামনে আমাদের এই প্রতিবাদ আমরা এখানে প্রদর্শন করেছি। আমরা জেলা স্তরে সেটা করেছি, আমরা চেকপোস্টে করেছি। আগামী দিনও আমাদের এই প্রতিবাদ জারি থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত ওই ইউনিট সরকারটা না শুধরাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিবাদ, আমাদের এই হুঙ্কার সেটা জারি থাকবে। রবীন্দ্রনাথ 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 বুকের মাঝে রবীন্দ্রনাথ শিরায় শিরায় রবীন্দ্রনাথ শিরায়